প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের গণিত বইয়ের 16 পাতার 8, 9, 10, 11 এই 4টা অঙ্ক সমাধান করব। তো 8 নম্বরে দেখো, কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে, তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে তবে কততম দিনে চাল শেষ হবে? উত্তর ক্রমবাচক সংখ্যায় লিখতে হবে। দেখো, একটি বাড়িতে চাল আছে কত? 98,000 গ্রাম। একটি বাড়িতে চাল আছে 98,000 গ্রাম, তাদের প্রতিদিন 650 গ্রাম করে চাল লাগে। তার মানে একদিনে চাল লাগে কত? 650 গ্রাম। তাহলে এই যে 98,000 গ্রাম চাল দিয়ে তাদের কত দিন চলবে, মানে কত দিনে তাদের এই চাল শেষ হয়ে যাবে, এটা আমাদের বের করতে হবে। এই ধরনের অঙ্ক আমরা কিভাবে করব? দেখো, এই ধরনের অঙ্ক কিন্তু ভাগ করতে হয়। তো এই অঙ্কটা করার জন্য তোমরা কিভাবে লিখবা? দেখো, যেহেতু এখানেও দেখো 650 গ্রাম চাল, এটাও কিন্তু চাল, 98,000 গ্রামও চাল। তো আমাদের উত্তর বের করতে হচ্ছে কততম দিনে, মানে দিন হবে পরে আর গ্রাম হবে আগে। দেখো, আমরা লিখব 650 গ্রাম চাল লাগে একদিনে, অতএব 98,000 গ্রাম চাল লাগে। লেখার পরে 98,000কে 650 দিয়ে ভাগ করতে হবে। দেখো, আমরা 8 নম্বর দিয়ে প্রথমেই লিখে নিয়েছি যে 650 গ্রাম চাল লাগে একদিনে। তাহলে কত হাজার গ্রাম ছিল? 98,000 গ্রাম চাল লাগে, তার 98,000কে 650 দিয়ে ভাগ করতে হবে। তো ভাগ করলে কত হয়? দেখো, আমরা পাশে ভাগটা করে দিয়েছি। আমি জানি তোমরা ভাগ করতে পারো, এই জন্য আমি আর ভাগটা করলাম না, আমি এখানে করে দিয়েছি। তো ভাগ করার পরে দেখো, এখানে আমরা ভাগফল পেয়েছি 150 আর ভাগশেষ পেয়েছি কত? 500। তাই এখানে আমরা লিখব, যেহেতু ভাগফল পেয়েছি 150, তাই লিখব 150 দিনে। কত দিনে? 150 দিনে। তো 150 দিন চলার পরেও 500 গ্রাম চাল বাকি থাকে। তো এই 500 গ্রাম চালের জন্য কিন্তু তার আর একদিন কিন্তু চলবে, তাই না? সেই জন্য কী করবা? দেখো, 150 দিন চলার পরও 500 গ্রাম চাল বাকি থাকে, সুতরাং 150 সাথে 1 যোগ করবা। কেন 1 যোগ করবা? কারণ 150 দিন চলছেই, চলার পরও কিন্তু 500 গ্রাম চাল বাকি থাকছে। এই 500 গ্রাম চাল বাকি থাকার কারণে তার আর একদিন চলছে, এই জন্য 1 যোগ করতে হবে। তো 150 সাথে 1 যোগ করলে হবে 151তম দিনে চাল শেষ হবে। তো উত্তর হবে 151তম দিন। তো তোমরা চাইলে অঙ্কটা এইভাবেও করতে পারো যে আমরা যদি 98,000 গ্রাম চালকে 650 দিয়ে ভাগ করি, তাহলে 98,000 ভাগ 650 ভাগ করলে আমরা ভাগফল পেয়েছি 150 ও ভাগশেষ পেয়েছি 500। ভাগ তো আগেই করে দেখাইছি। এবার আগে যেভাবে লেখা ছিল সেইভাবে তোমরা লিখবা যে 150 দিন চলার পরেও 500 গ্রাম চাল বাকি থাকে, সুতরাং 150 যোগ 1 সমান 151তম দিনে চাল শেষ হবে। আচ্ছা, এবার 9 নম্বর খেয়াল করো, একটি বই তৈরি করতে 138টা কাগজ লাগে, তাহলে 70,000টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? দেখো, ঠিক 8 নম্বরের মতোই যে একটি বই তৈরি করতে কাগজ লাগছে 138টা, একটি বই তৈরি করতে। তাহলে 70,000টা কাগজ যদি দেওয়া হয়, তাহলে তুমি কয়টি বই তৈরি করতে পারবে? এটাও কিন্তু ভাগই করতে হবে। তো ভাগ করার জন্য তোমরা প্রথমে কিভাবে লিখবা? দেখো, প্রথমেই লিখবা 38টা কাগজ দিয়ে তৈরি হয় একটি বই, অতএব 70,000টা কাগজ দিয়ে তৈরি হয়, এই 70,000কে 138 দিয়ে ভাগ করতে হবে। দেখো, আমরা 9 নম্বর দিয়ে এখানে লিখেছি যে 138টা কাগজ দিয়ে তৈরি হয় একটি বই, তাহলে 70,000টা কাগজ দিয়ে তৈরি হয়। দেখো, 70,000 ভাগ 138। তো 138 দিয়ে 70,000কে ভাগ করলে দেখো আমরা ভাগফল পেয়েছি 507 আর ভাগশেষ পেয়েছি 34। তাই এখানে লিখব যে কয়টি বই তৈরি করা যাচ্ছে, ভাগফল যেটা সেটা, তার মানে 507টি বই তৈরি করা যাচ্ছে, এবং বাকি বা অবশিষ্ট, মানে বাকিও লিখতে পারো অথবা অবশিষ্টও লিখতে পারো, অবশিষ্ট রয়েছে 34টা কাগজ। এই 34টা কাগজ কিন্তু অবশিষ্ট রয়েছে। তো এখন দেখো, তোমরা এখানে লিখবা 507টি বই তৈরি করার পরেও 34টা কাগজ বাকি থাকে। এখন দেখো, এই 34টা কাগজ যে বাকি থাকছে, এটা দিয়ে তো আর বই তৈরি করা সম্ভব না, ঠিক আছে? এই জন্য আমাদের উত্তর হবে 507টি বই তৈরি করা যাবে। তাহলে উত্তর 507টি। দেখো, তোমরা চাইলে অঙ্কটা এইভাবেও করতে পারো। এখানে যেভাবে করা আছে, প্রথমে লিখবা আমরা যদি 70,000টা কাগজকে 138টা কাগজ দিয়ে ভাগ করি, তাহলে 70,000 ভাগ 138 ভাগ করলে কত হবে?
507 হবে ভাগফল আর ভাগশেষ হবে 34। ঠিক আগের মতোই লিখে নিবা যে 507টি বই তৈরি করার পরেও 34টা কাগজ বাকি থাকে, সুতরাং 507টি বই তৈরি করা যাবে। উত্তর হবে 507টি। তোমরা এইভাবেও করতে পারো। আচ্ছা, এবার 10 নম্বর খেয়াল করো। 10 নম্বরে আছে শফিক সাহেব তার নিজ গ্রামের দরিদ্র মানুষের মাঝে 750টি 500 টাকার নোট দান করলেন। তিনি মোট কত টাকা দান করলেন? এটা কি হবে বলো তো, বলতে পারবা তোমরা? এটা কি হবে তোমরা বলতে পারবা? দেখো শফিক সাহেব তার নিজ গ্রামে দরিদ্র মানুষের মাঝে কি করলো? 750টি 500 টাকার নোট দিল। 750টি 500 টাকার নোট কি করলো? দান করলো। এখন দেখো আমরা জানি কি যে একটি 500 টাকার নোট হচ্ছে 500 টাকা, তাহলে 750টি 500 টাকার নোট তো অনেক টাকা। কি করবা? গুণ করবা। এই 750 সাথে 500 কি করবা? গুণ করবা। তাহলে কত হয় দেখো। 10 নম্বর দিয়ে প্রথমে লিখে নিবা একটি 500 টাকার নোট সমান 500 টাকা। অতএব 750টি 500 টাকার নোট সমান 750 গুণ 500। কারণ একটি যদি 500 টাকা হয় তাহলে 750টি 500 টাকা তো অনেক বেশি, এই জন্য গুণ করতে হবে। তো গুণ করলে কত হবে দেখো, তোমরা গুণ তো পারো। তারপরে দেখো গুণটা আমি করে দিচ্ছি। প্রথমে 5 দিয়ে 5কে গুণ করে দেখো, 5 5-এ 25-এর 5 হাতে থাকে 2, 5 7-টা 35 আর 2 37, আর এখানে যে 3টা শূন্য আছে এখানে বসায় দাও, দেখো হয়ে যাচ্ছে। তাহলে কত টাকা দান করলো দেখো, 3,75,000 টাকা সে দান করলো। তাই লিখবো তিনি মোট দান করলেন 3,75,000 টাকা। উত্তর হবে 3,75,000 টাকা। এবার 11 নম্বরটা খেয়াল করো। রাখি প্রতি মাসে 950 টাকা সঞ্চয় করে। কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে? উত্তর ক্রমবাচক সংখ্যায়। দেখো এই ধরনের অঙ্ক কিন্তু বেশিরভাগ ভাগই হয়। যে প্রতি মাসে সঞ্চয় করছে কত? 950 টাকা। এখন 50,000 টাকা অতিক্রম করতে তার কত মাস সময় লাগবে? তো এটা কীভাবে করবো দেখো, এটা আমরা খুব সহজেই করে দেব। কিভাবে করবো দেখো, তোমরা প্রথমে 11 নম্বর দিয়ে এভাবে লিখে নিবা যে আমরা যদি 50,000 টাকাকে 950 দিয়ে ভাগ করি তাহলে 50,000 ভাগ 950 সমান, দেখো নিচে ভাগটা করে দেওয়া আছে। তো ভাগ করে আমরা ভাগফল পেয়েছি 52 আর ভাগশেষ পেয়েছি 600। তাহলে খেয়াল করো, তাহলে হবে ভাগফল 52 আর ভাগশেষ 600। তো অতএব 52 মাস সঞ্চয়ের পরেও 600 টাকা কি বাকি থাকে, কারণ 52 মাসে তার 50,000 টাকা হচ্ছে না, তার এখনও 600 টাকা বাকি থাকে। এই 600 টাকা দেওয়ার জন্য তাকে আবার আরেকটা মাস কী করতে হবে? সঞ্চয় দিতে হবে। এই জন্য কী করবা, এই 52 সাথে 1 যোগ করবা। তাই লিখবা সুতরাং 52 যোগ 1 সমান 53তম মাসে 50,000 টাকা অতিক্রম করবে। 53তম মাসে করবে, তাহলে উত্তর হবে 53তম মাস।